আজকে আপনারা শুনছেন একটি ভৌতিক প্রেমের কাহিনী, বন্ধন। যোগীবরতলার সবচেয়ে উঁচু তেঁতুল গাছটার মগডালে বসে আছে স্বপ্ননীল আর ধানসিঁড়ি। গত দুদিন ধরে ওরা এখানেই ঘর সংসার পেতেছে। ধানসিঁড়ি আলমোড়া ভাঙতে গিয়ে মগডাল থেকে প্রায় খসে পড়ার উপক্রম হতেই খপ করে হাতটা ধরে ফেলে স্বপ্ননীল। ধানসিঁড়ি হেসে ওঠে, আদুরে গলায় ফিসফিস করে বলে উঠল, এখন আমাদের কেউই আলাদা করে রাখতে পারবে না, বলো? স্বপ্ননীল বলল, না, পৃথিবীর কারুর আর সে ক্ষমতা নেই। ধানসিঁড়ি নিচে দোতলার ভাঙা মগডাল থেকে হাতটা লম্বা করে বাড়িয়ে তার শান্তিনিকেতনী হাত ব্যাগটার থেকে মোবাইলটা বার করে আনে। চলো দুজনে আমাদের লাইভ ভিডিওটা একবার দেখে নি, দারুণ লাগে দেখতে। ভিডিওটা চলতে থাকে। ভিডিওর পর্দায় একটা চলমান ছবি ভেসে ওঠে। ঘর প্রায় অন্ধকার। বড় একটা সুদৃশ্য ডাইনিং টেবিলের মাঝখানে একটা সুগন্ধি মোমবাতি জ্বলছে। স্বপ্ননীল পরম মমতায় দুটো গ্লাসে পানীয় ঢালছে। ধানসিঁড়ি অন্য একটা বোতল থেকে অর্ধেক অর্ধেক করে দুটো গ্লাসেই অন্য পানীয় মিশিয়ে দিল চামচ দিয়ে। দুজনে চোখে চোখ রাখে, বিষণ্ণ মৃদু হাসি দুজনের ঠোঁটে। আলতো করে দুজনে গ্লাস তুলে নেয়, একসাথে বলে ওঠে, চিয়ার্স। স্বপ্ননীলের বাড়িতে চওড়া দামি সোফার উপরে শুয়ে আছে স্বপ্ননীল আর ধানসিঁড়ি। গভীর ঘুমে দুজনে। ভিডিওর শেষটায় অন্ধকার, শুধুই কাকের ডাক শোনা যায়। ধানসিঁড়ি খিলখিল করে হেসে ওঠে, যা, শেষটা হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আচ্ছা স্বপ্ননীল, আজই তো তোমার মা বাবা বাড়ি ফিরবে, তাই না? স্বপ্ননীল ধানসিঁড়ির হাতটা চেপে ধরে। সন্ধ্যের মুখে দুটো শববাহক গাড়ি যোগীবরতলার দিক থেকে পূবের শ্মশানের দিকে চলে গেল। একটাতে শুয়ে স্বপ্ননীল, অন্যটায় ধানসিঁড়ি।